শীতকাল, শীতকাল মানেই ঠান্ডা, ঠান্ডা মানেই গা হাত পা ব্যথা। সিনিয়র সিটিজেন যারা আছেন তারা যখন রাত্রিবেলায় শুতে যান, এত যন্ত্রণা তাদের গায়ে হাতে পায়ে, তারা সকালবেলায় ঘুম থেকে বিছানা থেকে উঠতে পারেন না। বয়সের সাথে সাথে শরীর কমজোর, হাড়ের ঘনত্বটা কম, ব্লাড সার্কুলেশন ঠিকভাবে হয় না, অক্সিজেন ঠিক মতন যাতায়াত করতে পারে না। এগুলো বার্ধক্যজনিত কারণে শরীরের সমস্ত অঙ্গ কমজোর হয়ে গেছে। বিশেষ বিশেষ কারণে সিনিয়র সিটিজেন যারা আছেন তাদের সকালবেলায় ঘুম থেকে উঠতে খুব কষ্ট। এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে, যেটা ছোট বড় প্রত্যেকেরই ব্যথা। পলিউশনের জন্য ব্যথা, খাদ্যর জন্য ব্যথা, হাঁটা চলা ওঠা বসা সারাদিনের দিনচর্যা আহারচর্যা আমাদের ঠিক নেই। বিভিন্ন বিভিন্ন কারণে এই ব্যথা দেখা দেয়। এই ব্যথা হলে যাদের বয়স হয়ে গেছে, যারা বিছানা থেকে উঠতে পারছে না, তারা কি কি ব্যায়াম করবে, কি কি যোগা করবে, কোন প্রাণায়াম করবে, আজকের ভিডিও তাদের জন্যে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু যোগ সাধনা মুক্তি চ্যানেল। আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনাদের জন্য প্রতিদিন নতুন নতুন ভিডিও আনতে পারছি, আপনাদের সাথে আমার দেখা হচ্ছে, আপনারা আমার ভিডিওগুলো বাড়িতে করছেন, আমি খুব আনন্দ পাচ্ছি। যে সমস্ত নতুন বন্ধুরা আছেন, যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, বেল আইকনকে প্রেস করেননি, শিগগিরই আজকেই ফোন নেবেন, নিয়ে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনকে প্রেস করবেন, আমার নতুন ভিডিও আপনাদের কাছে যাবে। আজকের ভিডিও সিনিয়র সিটিজেন বয়স্কদের জন্যে, যারা সকালবেলায় ঘুম ভাঙলে বিছানা থেকে মাটিতে পা রাখতে পারে না। রাত্রিবেলা যখন শুতে যাবেন, মাথার কাছে একটা গরম জলের ফ্লাক্স রাখবেন, একটা গ্লাস রাখবেন। ঘুম থেকে উঠে ক্রিয়াকর্ম সেরে এক গ্লাস জল খেয়ে বিছানায় শুয়ে কি কি ব্যায়াম করবেন, এই ব্যায়াম করার পরে আপনি দেখবেন আপনি কতটা সুস্থ হলেন, কতটা ভালো হলেন। সারাটা দিন আপনার আর ব্যথা হবে না। আপনাদের দেখিয়ে দেবো আজকে কি কি ব্যায়াম করবেন, কি কি প্রাণায়াম করবেন, তেল মালিশ করবেন, প্রতিদিন করবেন। আপনারা খুব সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন। বন্ধুরা দেখে নিন, গরম জল খাওয়ার পরে বিছানায় শুয়ে পায়ের আঙুল টানা ছাড়া, সিনিয়র সিটিজেন বয়স্কদের, যারা বয়স হয়ে গেছে, যারা বিছানা থেকে উঠতে পারছে না, যারা 10টা পর্যন্ত শুয়ে আছে, যারা এত ব্যথা, সারা রাত ব্যথায় ঘুমোতে পারছে না, পায়ের আঙুল টানা ছাড়া প্রতিদিন তাদের যোগচর্চা, শরীরচর্চা করতে হবে, না হলে এই ব্যথা কিন্তু কিছুতেই কমবে না। দেখে নিন, পায়ের আঙুল টানা ছাড়া 1 2 3 4, ধীরে ধীরে শ্বাসের সাথে করবেন। শ্বাস নিতে নিতে দেখে নিন, ইনহেল এক্সেল, 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 ইনহেল এক্সেল। পায়ের পাতা সামনে পেছনে, ইনহেল এক্সেল, ইনহেল এক্সেল, ইনহেল এক্সেল, ইনহেল এক্সেল। শ্বাস নিতে নিতে যাবেন, ছাড়তে ছাড়তে ফিরবেন, ধীরে ধীরে সব কিছু স্লো স্লো স্লো, ধীরে 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 ধীরে, খুব ধীরে। ইনহেল এক্সেল, 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 ইনহেল
এক্সেল। পায়ের পাতা সামনে পেছনে। যখন যে ব্যায়াম করবেন আস্তে আস্তে ধীরে ধীরে বিছানায় শুয়ে শুয়ে করবেন। শুধু মাথার বালিশকে সরিয়ে দেবেন। পায়ের পাতা একটা একটা করে সামনে আর পেছনে। ইনহেল এক্সেল, 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 ইনহেল এক্সেল। সিনিয়র সিটিজেন যাদের বয়স হয়ে গেছে তারা ঘুম থেকে উঠতে পারছে না, সারাটা শরীর তাদের ব্যথা, এত কষ্ট, এত যন্ত্রণা, সারা রাত ঘুমোতে পারছে না। বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা আপনারা খুব ভালো করে দেখবেন। আপনাদের জন্যেই আজকের এই ভিডিওটা। আপনারা কি কি ব্যায়াম করবেন, কিভাবে তেল মালিশ করবেন। শোয়ার আগে 1 গ্লাস গরম জল খেয়ে শোবেন। প্রতিদিন সারাদিন গরম জল খাবেন, গরম জলে স্নান করবেন, 1 কোয়া রসুন খাবেন, প্রতিদিন তেল মালিশ করবেন। আমি আমার মা বাবা প্রত্যেককে উদ্দেশ্যে, বয়স্ক সিনিয়র সিটিজেনদের, তারা আমার মা বাবাই, আমি তাদেরকে জানালাম, তারা ব্যথা তাদের একটুও থাকবে না আপনারা যদি প্রতিদিন এই নিয়মে চলেন। ইনহেল এক্সেল, 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 ইনহেল এক্সেল। একটু বেশি করে করবেন, বেশি বেশি করলে উপকার পাবেন, কিন্তু ধীরে ধীরে করবেন, খুব ধীরে, খুব ধীরে। ইনহেল এক্সেল, 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 inhale exhale, 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 inhale exhale। দুটো পাকে একটু ঘুরিয়ে নিন। ইনহেল এক্সেল, ইনহেল এক্সেল। দুটো পায়ের আঙুল দেখুন ঠিক ওপরের দিকে আছে। লম্বা করে শ্বাস নেবেন, দেখুন বাঁ পাটা নিচে গেল, ডান পাটা ঠিক তার উপরে। ইনহেল, শ্বাস নিতে নিতে যাচ্ছেন, ছাড়তে ছাড়তে ফিরছেন। এক্সেল, আবার ইনহেল, ইনহেল, শ্বাস নিতে নিতে যাচ্ছেন, এক্সেল, শ্বাস ছাড়তে ছাড়তে ফিরছেন। ইনহেল এক্সেল, 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 ইনহেল এক্সেল। দেখুন বাঁ পাটা পুরো বিছানায় লেগেছে। আপনারা যখন করবেন একটুখানি চাপ দেবেন, একটু চাপ দিয়ে করবেন, তাহলে আরাম পাবেন, ভালো থাকবেন। দেখুন আমার বাঁ পা মাটিতে, আপনাদেরও লাগবে ঠিক এইভাবে। ইনহেল এক্সেল, আবার ডান পা মাটিতে, ইনহেল এক্সেল, আবার উল্টো। দেখুন ডান দিকটা মাটিতে পড়েছে, ইনহেল, আবার যখন এক্সেল করছেন তখন আবার দেখুন বাঁ পাটা মাটিতে পড়েছে। তাহলে শ্বাস নিতে নিতে যাচ্ছেন। ইনহেল এক্সেল, 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 ইনহেল
এক্সেল, ইনহেল এক্সেল, ইনহেল এক্সেল। লম্বা শ্বাস নেবেন আর লম্বা শ্বাস ছাড়বেন। বিছানায় শুয়ে করবেন। আপনার ওঠার ক্ষমতা নেই, আপনার শরীরে এত ব্যথা, এত ব্যথা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে সারাটা দিন। আপনি হাঁটা চলা ওঠা বসা কিছুই করতে পারছেন না। এই ভিডিওটা আপনারা খুব ভালো করে দেখবেন কিভাবে করবেন। দেখুন, এখন একটু ব্রিদিং নিন। লম্বা শ্বাস নেওয়া আর লম্বা শ্বাস ছাড়া, ব্রিদিং এক্সারসাইজ। সকালে যোগ করবেন, সারাদিন শুধু চেয়ারে বসে থাকবেন, বিছানায় শুয়ে থাকবেন, শুধু ব্রিদিং এক্সারসাইজ করবেন, শুধু ব্রিদিংয়ের ব্যায়াম, শ্বাসের ব্যায়াম। এই শ্বাসের ব্যায়াম যদি করতে পারেন আপনি অনেক আরাম পাবেন, অনেক ভালো থাকবেন। দেখে নিন কীভাবে শ্বাসের ব্যায়াম করবেন। আপনার যদি উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার, হার্টের সমস্যা, হার্নিয়া, কোমরে ব্যথা, আপনার ব্যথার জন্যেই আপনাদের আজকে এই যোগা আমি দেখাচ্ছি বিছানায়। আপনাদের শরীরে যেহেতু ব্যথা আছে আপনারা ধীরে ধীরে করবেন, কিন্তু ব্রিদিং করতে হবে। এই ব্যায়ামের পর ব্রিদিং এক্সারসাইজ মাস্ট। ব্রিদিং। যখনই শ্বাস নেবেন ছাড়বেন চোখ বন্ধ করে নেবেন, এতে উপকার আরও বেশি পাবেন। শ্বাস নিতে নিতে ডান পাকে একটু ধীরে ধীরে তুলবেন, দুটো হাত আস্তে আস্তে করে এই হাঁটুর তলায় রাখবেন। ঠিক এইভাবে পায়ের পাতাটা একটু, ঠিক আমাদের যে সিলিং আছে, দেখুন আমি ঘরে করছি, সিলিংয়ের পুরো টান করে রেখেছি, পায়ের পাতা সিলিং বরাবর পুরো টান, দৃষ্টি আমাদের সিলিংয়ের দিকে, পায়ের পাতা সিলিংয়ের দিকে। দেখে নিন, ঠিক সিলিং, যে আমাদের সিলিং রয়েছে এখানে, সিলিংয়ের উপর দেখুন ঠিক পায়ের পাতাটা রেখেছি, আবার দৃষ্টি আছে সিলিংয়ের উপরে। লম্বা করে শ্বাস নেবেন, নিয়ে 10 সেকেন্ড রাখবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। খুব ধীরে ধীরে পাকে নিচে নামিয়ে দেবেন, খুব আস্তে আস্তে করে। আবার শ্বাস নিতে নিতে বাঁ পাকে তুলে নেবেন এইভাবে, পায়ের পাতা রাখবেন সিলিংয়ের দিকে, দুটো হাত ধীরে ধীরে হাঁটুর তলায়, দৃষ্টি সিলিংয়ের দিকে। ধীরে ধীরে, খুব পায়ের পাতাকে ধীরে 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 চাপ দিন, রেখে 10 সেকেন্ড রাখুন। 1 2 3 4 5 6 7 8 9 10। আস্তে আস্তে পাকে নামিয়ে দিন, ডান পাকে তুলে নিন। আবার একবার লম্বা করে শ্বাস,
সিলিংয়ের দিকে পায়ের পাতা, দৃষ্টি সিলিংয়ে। ধীরে ধীরে পায়ের পাতাকে যতটা পারবেন নিজের কাছের দিকে নেবেন, কিন্তু পায়ের পাতাটা কিন্তু আছে দেখুন সিলিং বরাবর। 1 2 3 4 5 6 7 8 9 10। ধীরে ধীরে পাকে নামিয়ে দিন। বাঁ পা আবার আস্তে আস্তে করে তুলুন, খুব ধীরে ধীরে। আপনি পা সোজা করতে পারছেন না, আপনি পাকে ধরে নেবেন এইভাবে, ঠিক এইভাবে পাকে ধরে নেবেন, ধরে 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 আপনার কাছে আনবেন। পায়ের পাতা দেখে নিন ঠিক সিলিং বরাবর, হাত হাঁটুর তলায়। পাকে যতটা পারবেন কাছে আনার চেষ্টা করবেন, ধীরে ধীরে, সব আস্তে আস্তে হবে। 1 2 3 4। এই যে এই ব্যায়ামটা করছেন, এখানটায় যে স্টিপ, আমাদের হাঁটুর নিচে যে মাংসপেশি আছে, উরুতে যে মাংসপেশি আছে, এই মাংসপেশিগুলো সব কমজোর হয়ে গেছে, এদের অনেক বয়স হয়েছে। আমরা প্রতিদিন যেমন ঘর পরিষ্কার করি, সেরকম আমাদের শরীরকেও পরিষ্কার করতে হবে এইভাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। ধীরে ধীরে পাকে নামিয়ে দিন। আবার আস্তে আস্তে করে ডান পাকে হাত দিন, দিয়ে এইভাবে ধরুন, ধরে ধরে আস্তে আস্তে করে আস্তে আস্তে করে পায়ের পাতাটাকে ঠিক সিলিংয়ের বরাবর রাখুন, দৃষ্টি থাকবে সিলিংয়ের দিকে। যত আপনি পায়ের পাতাকে আপনার কাছে আনতে পারবেন তত আপনি আরাম পাবেন। এই যে সব স্টিপ, সমস্ত স্টিপ হয়ে আছে, উরু, আমাদের হাঁটু, এই যে আশেপাশে যে মাংস আছে না, এই মাংসপেশি, হাড় সব কমজোর হয়ে গেছে। এই কমজোর মাংসপেশি এবং স্ট্রেংথ আনতে গেলে আমাদের প্রতিদিন এক্সারসাইজ করতে হবে। হাঁটুর তলে হাত রাখুন এরকম। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার পাকে আস্তে আস্তে করে নামিয়ে দিন, ধীরে ধীরে। বাঁ পা আস্তে আস্তে করে বাঁ পাকে তুলুন, হাত দিন এইভাবে, বাঁ পায়ের পাতাকে রাখুন ঠিক সিলিংয়ের দিকে, এই সিলিং বরাবর, দৃষ্টি থাকবে সিলিংয়ের দিকে। দুটো হাত পুরো তলায় দেখুন, লক করে লম্বা করে শ্বাস নেবেন। 1 2 3 4। এগুলো প্রচণ্ড টান পড়ছে, আমার যেমন টান পড়ছে আপনাদেরও টান পড়বে, আর এইগুলোই এখন স্টিফ হয়ে গেছে আপনাদের। 1 2 3 4 5 6 7 8 9 10। আপনি যখন চেয়ারে বসবেন, বসে বসে পাকে নাড়াবেন, আর যখন বসতে পারবেন না বিছানায় শুয়ে শুয়ে এই এক্সারসাইজগুলো করবেন। অনুলোম বিলোম প্রাণায়াম বিছানায় শুয়ে করবেন। ডান হাত দিয়ে ডান নাককে বন্ধ করবেন। দেখুন ডান হাতের বুড়ো আঙুল দিয়ে আমি ডান নাককে বন্ধ করে দিয়েছি। বাঁ দিকে শ্বাস নেব, ডান দিকে ছাড়বো, ডান দিকে শ্বাস নেব, বাঁ দিকে ছাড়বো, লম্বা শ্বাস। বাঁ হাত ধ্যান মুদ্রায় ধরবেন। ইনহেল, এক্সেল। আবার ইনহেল, চোখ বন্ধ করে করবেন অনুলোম বিলোম প্রাণায়াম, নাড়ি শোধন প্রাণায়াম।
বাঁ দিকে শ্বাস নিচ্ছেন, ডান দিকে ছাড়ছেন, আবার ডান দিকে শ্বাস নিচ্ছেন। ইনহেল, এক্সেল, আবার ইনহেল, বাঁ দিক দিয়ে শ্বাস ছেড়ে বিশ্রাম। বাঁ দিকে শুরু হয়েছিল, বাঁ দিকে শেষ হলো। কীভাবে আপনি তেল মালিশ করবেন? রাত্রিবেলায় যখন শুতে যাবেন বিছানায়, শোয়ার আগে, ঘুমোবার আগে এই এক্সারসাইজগুলো যেগুলো আপনাদের দেখালাম, এই এক্সারসাইজগুলো অতি অবশ্যই করবেন। এছাড়া ঘুম থেকে আবার যখন উঠবেন সকালবেলায়, যখন খুব গা হাত পা ব্যথা, আপনি রাত্রিটা মালিশ করে, এক্সারসাইজ করে, প্রাণায়াম করে অনেক ভালো থাকলেন, রাত্রিবেলা খুব ভালো করে ঘুমোলেন, কিন্তু আবার ঘুম থেকে উঠে দেখছেন আবার ব্যথা, তখন আবার ঘুম থেকে উঠে বিছানায় ব্যায়ামগুলো করে নেবেন, নিয়ে তেল মালিশ করবেন। আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে তেল মালিশ করবেন। রাত্রিবেলা শোয়ার আগে করবেন, ঘুম থেকে উঠে ব্যায়াম করার পরে করবেন। সর্ষের তেল নেবেন, সর্ষের তেল, মালিশের তেল। আপনাদের আমি আগে দেখিয়ে দিয়েছিলাম মালিশের তেল আপনারা কিভাবে তৈরি করবেন। সর্ষের তেল নেবেন, কড়াইতে সর্ষের তেল দেবেন 100 গ্রাম, দুটো পেঁয়াজ ঘষে দেবেন, 25 গ্রাম মতন আদা দেবেন, 8-10 কোয়া রসুন দেবেন। তেল গরম হলে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে ভালো করে যখন টকবক করে ফুটবে, দেখে নিন কীভাবে মালিশ করছি। এই হাঁটুর দুটো পাশে, ঠিক দুটো পাশে এইভাবে, ঠিক ডান হাত এখানটায় থাকবে, বাঁ হাত এইভাবে হাঁটুর নিচে, হাঁটুর নিচে খুব সুন্দর করে মালিশ করবেন। পাকে এইভাবে ভাঁজ করে নেবেন, আবার পায়ের পাতা নিচের দিকটায় পুরো নিচে নামবেন, সুন্দর করে ওপর থেকে নিচ সুন্দর করে মালিশ করবে। দেখুন, ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে প্রতিদিন রাত্রিবেলায় যখন শুতে যাবেন এবং রাত্রিবেলায় যখন ঠিক শুতে যাওয়ার আগে মালিশ করে, এক্সারসাইজ, প্রাণায়াম করে শুতে যাবেন। সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন ঠিক মালিশ, প্রাণায়াম, ব্যায়াম করে উঠবেন। দেখবেন আপনি 1 সপ্তাহ যদি ঠিকভাবে করতে পারেন, আপনি অনেক উপকার পাবেন পায়ের জন্যে। আজ আপনাদের জন্যে যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের জন্য আজকে ভিডিও করলাম। আগামীকাল তাদের হাতের জন্য করব। হাতের ব্যথায় আপনি উঠতে পারছেন না, ফ্রোজেন শোল্ডারের ব্যথা, পিঠের ব্যথা, কাঁধের ব্যথা, ঘাড়ের ব্যথা, আপনাদের ভিডিও আরেকদিন এই দেখাবো, দেখে নিন ভালো করে। খুব আরাম, ভীষণ আরাম শীতকালে। তেল মালিশ হয়ে গেলে ভালো করে গরম জল করবেন, গরম জলে স্নান করবেন, খুব আরাম পাবেন। এই দুটো পাশ, এই দুটো পাশ, হাঁটুর দুটো সাইড, হাঁটুর সামনে, হাঁটুর ওপরে, দেখে নিন ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে, ডান দিক দিয়ে আবার বাঁ দিকে করবেন। এতে আপনি উপকার আরও বেশি পাবেন, আরও তাড়াতাড়ি পা সুস্থ হয়ে যাবেন আপনার, এবং হাঁটা চলা করতে পারবেন। বাঁ পা, খুব আরাম লাগলো, আপনাদেরও খুব আরাম লাগবে, খুব সুন্দর লাগলো।
বাঁ পা। তেল নেবেন এইভাবে, তেলকে হাতে ভালো করে ডলবেন। হাঁটুর নিচে, হাঁটুর নিচে, উরুতে, হাঁটুর উপরে দুটো হাত দিয়ে ভালো করে তেল নিয়ে মালিশ করবেন, ডলবেন এইভাবে। হাঁটুর দুটো পাশে খুব আরাম। দুটো পাশে মাংসপেশি স্টিফ হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এই শক্ত মাংসপেশিকে নরম করতে গেলে আপনাকে প্রতিদিন এক্সারসাইজ করতে হবে, তার সাথে সাথে তেল মালিশ করতে হবে। দেখে নিন আবার হাঁটুর নিচে, ওপরে, হাঁটুর নিচ, আবার হাঁটুর দুটো পাশে। এই কমজোর মাংসপেশিকে স্ট্রেংথ আনতে গেলে, শক্তিশালী করতে গেলে, ঠিক করতে গেলে প্রতিদিন হাঁটুর ব্যায়াম আর তেল মালিশ নিয়ে চলে যান ভালো করে এইভাবে, খুব আরাম পাবেন। ফিজিওথেরাপি, আপনি আপনার নিজের ফিজিওথেরাপি নিজেই করতে পারবেন, আপনাকে কাউকে রাখতে হবে না। নিচেই দেখুন, এটাই ফিজিওথেরাপি। ঠিক নিচটা এইভাবে ডলবেন। এটা আপনি ফিজিওথেরাপি করবেন, নিজেরটা নিজে করবেন, ভালো লাগবে। বন্ধুরা, আজ আপনাদের কিভাবে প্রাণায়াম করবেন, ব্যায়াম, মালিশ দেখিয়ে দিলাম। আপনারা প্রতিদিন করবেন, দিনে দুবেলা করবেন, সকালবেলা ঘুম থেকে উঠে করবেন, রাত্রিবেলা শুতে যাওয়ার আগে করবেন। 1 সপ্তাহ করলেই আপনারা ভালো থাকবেন। হাঁটু ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে